আজকের প্রশ্নটা বেশ সহজ কিন্তু ইন্টারেস্টিং। আমরা কিভাবে জানলাম যে আমাদের পৃথিবীটা গোল? কিছু মানুষ যেমন ম্যাড, মাইক হিউজ হাজার হাজার বছরের বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে কিন্তু অদ্ভুত সব কাজ করেছেন। তো মহাকাশ থেকে দেখার অনেক আগেই এটা কিভাবে জানা গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা মৌলিক শক্তিতে। গ্রহ তো তৈরি হয় গ্যাস আর ধুলোর মেঘ থেকে, আর মহাকর্ষই হলো সেই শক্তি যা এদের আকার দেয়। শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত আর তরল। মহাকর্ষ সেই গলিত পদার্থকে সব দিক থেকে টেনে গোল করে তুলেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু প্রাচীন গ্রিকরা শুধু লাঠি আর ছায়া দিয়েই এটা প্রমাণ করে ফেলেছিল। ব্যাপারটা সহজ। পৃথিবীর সমতল হলে দুটো লাঠির ছায়া একই রকম হতো। পার্থক্যটা বক্রতার কারণেই হয়েছে। আর তাদের গণনা এতটাই নিখুঁত ছিল যে পৃথিবীর পরিধি প্রায় 10% মধ্যেই চলে এসেছিল। ভাবুন তো, পৃথিবী সমতল হলে কি সব জায়গা থেকে রাতের আকাশটা একই রকম দেখত না? পুরনো একটা পরীক্ষায় তো মনে হয়েছিল পৃথিবী সমতল, কিন্তু গবেষকরা ছোট্ট একটা জিনিস খেয়াল করেননি। সেই ছোট্ট ভুলটা কি ছিল? আসলে জলের ওপর দিয়ে আসার সময় আলো সামান্য বেঁকে যায়। তাহলে সব প্রমাণ তো বলছে পৃথিবী গোল, কিন্তু গল্পে ছোট্ট একটা টুইস্ট আছে। আসলে আমাদের পৃথিবী কিন্তু একদম নিখুঁত গোল নয়। এর আসল আকৃতি হল উপবর্তুলাকার। কিন্তু প্রশ্ন হল, কেন এর আকারটা ঠিক এমন হলো? একটা জলভর্তি বেলুন ঘোরালে যেমন মাঝখানটা ফুলে যায়, ঠিক সেভাবেই পৃথিবীর ঘূর্ণনের জন্য এমনটা হয়। এই যে মাঝখানটা ফোলা, এটা প্রায় 42 কিলোমিটারের। পরিমাণে কম হলেও বৈজ্ঞানিকভাবে এটা বেশ গুরুত্বপূর্ণ। মানে দুটো ব্যাটসের মধ্যে পার্থক্য মাত্র 0.3%। খুবই সামান্য, কিন্তু এই তথ্যটা খুবই জরুরি। একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, পৃথিবী গোল হলে আমাদের কাছে সমতল মনে হয় কেন? ঠিক যেমন একটা বিশাল বলের ওপর থাকা পিঁপড়ের কাছে বলটাকে সমতল মনে হয়, আমাদের অবস্থাও তেমনই। এই দৃষ্টিকোণের সীমাবদ্ধতা কিন্তু শুধু ভূগোলের ক্ষেত্রে নয়, এটা ভাবায় আমরা হয়তো আরও অনেক বড় কিছু দেখতে পাচ্ছি না।